আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের দেখাবো স্ক্রিনের মাধ্যমে, সেটা হলো কিভাবে আপনি ইউনিক আইডি তৈরি করার সময় শিক্ষার্থীদের তথ্য দিয়েছেন, কিন্তু আপনি কিভাবে তা এডিট করবেন, সম্পাদন করবেন বা এডিট করবেন সেটা আমি দেখাবো। তো আমি শুরুতে একটি গুগল ক্রোম ওপেন করি। যে কোনো একটি ওয়েব ব্রাউজার আপনি ওপেন করে নিন। আমি গুগল ক্রোম ওপেন করলাম। ওপেন করার পরে এখানে আপনি উপবিতে যে লিঙ্কটি সেটি লিখবেন crv-hash.gov.bd. এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করবেন। আমি গেলাম। যাওয়ার পরে এখানে আপনার মোবাইল নাম্বারটি দিবেন, যেটা আইপিএমআইসের যে মোবাইল নাম্বারটি আছে সেটা দিবেন। এখানে পাসওয়ার্ড দিবেন, আইপিএমআইসের যে পাসওয়ার্ড সেটা। একটি কথা এখানে আমি বলে নিই, সেটা হলো যদি আপনার প্রধান শিক্ষকের আইডি দিয়ে আপনি প্রবেশ করে শিক্ষার্থী তথ্য না পান, তাহলে ওই স্কুলে যে কোনো এক সহকারী শিক্ষকের আইডি দিয়ে আপনি লগ ইন করে, অর্থাৎ ওই শিক্ষকের আইপিএমআইএস মোবাইল নাম্বারটি এবং আইপিএমআইএস এর পাসওয়ার্ড নাম্বারটি এখানে দিবেন। এখানে মোবাইল নাম্বারটি দিবেন হলো এখানে মোবাইল নাম্বারটি দিবেন আর এখানে পাসওয়ার্ডটি দিবেন, দিয়ে তারপরে লগ ইনে ক্লিক করবেন। আমি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিচ্ছি। লগ ইনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপরে আপনি যে কাজটি করবেন সেটা হলো উপরে যে বামের 3 লাইন মেনু আছে সেখানে যাবেন। দেখতে এই 3 লাইন মেনুতে যাবেন। আমি গেলাম। যাওয়ার পরে এখানে শিক্ষার্থী ম্যানেজমেন্টে যাবেন, এই আইকনে যাবেন। শিক্ষার্থী ম্যানেজমেন্ট এই আইকনটাতে যাবেন। গেলাম। যে এখানে অনিবন্ধন শিক্ষার্থী তালিকা এই আইকনটাতে যাবেন। আমি গেলাম। দেখেন আপনি ইউনিক আইডিতে যে নামগুলো সেভ করেন সেগুলি চলে আসছে। আমি প্রথমটি এডিট করতে চাই, অর্থাৎ সম্পাদন করতে চাই। তো এটাকে আপনি একবার শেষ প্রান্তে নিয়ে যাবেন, নিয়ে এখানে এই যে একটি বাটন দেখতে পাচ্ছেন বা আইকন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন একটি সম্পাদন বাটন আছে, অর্থাৎ এডিট বাটন আছে। এই যে এই বাটনে বা আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে ছাত্রের সমস্ত তথ্য চলে আসবে। এখানে আপনি এডিট করতে পারবেন। দেখেন ছাত্রের নাম, রোল, জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম, সমস্ত তথ্য আছে। এখানে আমি একটি কাজ করব, সেটা হলো ছাত্রের ছবি। মনে করেন আপনি ছাত্রের ছবিটি ভুলে দিয়েছেন, সেক্ষেত্রে আপনি চুজ ফাইলে ক্লিক করবেন। ভুলে অন্য ছবি দিয়েছেন, সেক্ষেত্রে চুজ ফাইলে ক্লিক করে আবার ফাইলে ছেড়ে যাবেন, সঠিক ছবিটি দিয়ে দেবেন। দেখেন সঠিক ছবিটি চলে আসলো। তারপর নিচে যাই, তার পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তী ক্লিক করার পরে এমন একটি পেজ আসবে। এই পেজে আপনার যদি কোনো সংশোধন থেকে থাকে তা সংশোধন করে দেবেন। এই পেজটি মূলত বাবার এবং মাতার এনআইডি সংক্রান্ত পেজ এবং তাদের জন্ম নিবন্ধন সংক্রান্ত তথ্য এই পেজে দিতে হয়। তাদের পেশা, পিতার পেশা, মাতার পেশা দিয়ে দিবেন। যে কোনো একটি মোবাইল নাম্বার দিবেন, মাতা অথবা পিতা। মাতার মোবাইল নাম্বারটা দিলে ভালো হয়, অথবা দুটি দিলেও হবে। এখানে কোনো সংশোধন হলে সংশোধন করে নেবেন। তারপর পরবর্তীতে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী পেজে আমরা চলে যাব। আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে আমি একটি তথ্য দিইনি, সেটা হলো শিক্ষার্থী ধরন। এটা আপনি শিক্ষার্থী ধরন দিয়ে দিবেন। শিক্ষার্থী ধরন হলো
নিয়মিত হলে নিয়মিত, অনিয়মিত অনিয়মিত, ড্রপ আউট হলে ড্রপ আউট যেটা ধরন সেটা দিবেন। তারপর এই তথ্য ছকে প্রদত্ত তথ্য আমার জানা মতে সঠিক ও নির্ভুল, এটা অফ আছে, এটা অন করে দিবেন। এই যে দেখেন এটা অফ আছে, এটা অন করে দিবেন। অন করে দিলেই আপনার এই যে সেভের যে আইকনটি সেটা নিষ্ক্রিয় আছে, এটা সক্রিয় হয়ে যাবে। তো আমি এটা অন করে দিলাম। দেখেন সেভের আইকনটি নিষ্ক্রিয় ছিল, এখন সক্রিয় হয়ে গেছে। সেভে ক্লিক করলে আপনি সফলভাবে হালনাগাদ করা হয়েছে। তারপর ওকেতে ক্লিক করবেন। তো আপনার এই শিক্ষার্থীর তথ্যটি এভাবে আপনি এডিট করবেন। তারপরে এখানে এই বাটনে কিছু তথ্য বলে নেই। সেটা হলো এখানে প্রতিবেদনে ক্লিক করলে আপনার শিক্ষার্থীর সমস্ত তথ্য এক নজরে দেখতে পারবেন, বা সেভ আকারে চলে আসবে, পিডিএফ আকারে চলে আসবে। দেখেন ছাত্রের সমস্ত তথ্য চলে আসছে, ছবি, নাম, রোল নাম্বার, সমস্ত তথ্য চলে আসছে। তো এইভাবেই আপনি শিক্ষার্থীর ইউনিক আইডি তৈরি করার সময় বা ইউনিক আইডি তথ্য দেওয়ার সময় কোনো ভুল হলে সেটা আপনি এডিট করতে পারেন। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন।